বাবাই মনে হতে গরু ছাগল নিয়ে তলি গেলতে আর মায়ের মনে হতে ঘরে নাই কে ফক করলে বাবার পয়সা 5 টাকা মারি দিব কোনি। তবে শুনেছি বাবাই তো টকটাটায় কাঠা তুলতে পয়সা লুকাই রাখে। শুনেছি তো ওইটাই আমি দেখেলি আছে কথাটা। করে নুনু লেবু বেটা কি করছি? মাই কি তুই গলি নাই গো একটু কাঠা তো দুংলিয়ে গেলছিল এটা তো দেখা করে দিলি। তো চো ভাত তো খাই নিবি চো ভাত তো হয়ে গেলছে তোর বাবা খাইয়ে দেয় আড়কে বাগাল চলে গেলছে চো তুইও খাইয়ে নিবি। না গো মা না আমি এখন ভাত তো খাবো নাই আমার ভাগটা রাখিয়ে দিবি আমি পরে খাবো। কেন পরে খাবি? কোথায় যাবি তো তুই এখন? এই নামা গলি ছেলেরা তো ক্রিকেট খেলা ম্যাচ আছে এতে ম্যাচ খেলতে যাবো এখনই সবাই তুলে গেল আমি এখন তুললি। তো হ্যাঁ নুনু বকে খেলতে পারবি তুই ভাত তো খেয়ে এলে তারপর ঠিক খেলবি। না 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 এখন আমি ভাত তো খাবো না তুললি। হ্যাঁ তো ঠিক আছে খেলবি তো খেলবি কিন্তু বেশি রোদে ঘুরিস না শুনলি না নালে এখন কুটু টুটু হয়ে যাবে। ঠিক আছে গো ঠিক আছে। হ্যাঁ কে তো আমার এক পুটরা ছেলে আর ক্রিকেট খেলতে ছাড়বে না ব্যাটটা সমান আছে কিন্তু না তবু ক্রিকেট খেলে ঘুরে বলবে কথা ওটা না। তবে আমিও যাই খালি জলটা এনে লে তুলা লে বেটি লাগ গলিন না বেটি লোকাল গাছ থেকে তুলি কুলি এনে দিন তুই এক দোলা পালা জলদি খা কেন আজকে আমি খুলবো নাই। কইলে পুতু কি করতি? ও লেবু তুই এই দেখ ছাগলকে পালা খাওয়াতি তুই তো কেবল ছাগল দেখি নাই মনে হতে। না আমি কবো ছাগল দেখি নাই আমার গলে দেখলে বাঁধা আছে ওগুলা তো হাতেই বাঁধা আছে। তো তুই কোথায় যাতি? কোথাও জানিলে তোর কাছে এলি কেন জানিস আর ঠকাল বাবার 5 টাকা পয়সা তুলি করে নিয়ে দিলি ভাই। ও তেলি তোল তো ঢালিয়ে তেনাতুল খাওয়াতে হবে তো। খাবি তোলা তেনাতুল কিছু কিনবো নাই 5 টাকার দল দিলে কিনবো দল দিলে কি কিনবি লে? তো আমার ঘরটা দিকে তো তোকে একটা নুন প্যাকেটে নিয়ে দেবো কোথায়। আলে গলু মুহা আমি কি দল দিলে তো খাদে লিছি আর আমি কোন একাই খাবো তোকে দিব দল দিলে তো কেনে লিছি জানিস? কেনে লিছি বল কেনে না ওই দল দিলে তো নিয়ে দেবো আর হুলকা দাদু তেতুল গাছতেলে ভাই ঢালিয়ে বলো তেতুল ধরিতে পুলা তেতুল পালবল পুলাই গুনে খাবো তো। আর যদি থালা হুলকা দাদু দেখেলে তো ডাংতি দেখে দিন কত লম্বা আছে এমন থালা পাবলি লেবদাই না। তুই থালা ওয়াকে দোলাতি চল আগে হুলকা দাদুর সঙ্গে দেখা করে নেব তারপরেই তেতুল খেতে যাব। না ভাই তুই তো থালা মাল খাই মলবি আমাকে মলাবি তুই নকি এখন আমার বড় ধনে মলবাল তোকে তো থালা মলাতি তো না আমার তো ঠিক আছে তো দাদু তো তেলা বাকা পুতপালা দিতাই আর তুই তিনটা থেকে তোলে যাতি কোথায়? কি হলো রে শালারা? না বলি দাদু তুই যে লদল বদল টাল দিয়ে কোথায় যাতি? কোথায় যাবি রে? এই শালা একটি দিলি বিড়ি টেনে কিন্তু না প্রেসারটা এর মানছেই নাই দৌড়ে বান দিকে নিয়ে যাচ্ছে। দাদু আমি যে শুনেছি ঢালে খাবার খাইয়ে দিলে বান জানাই আর আমি প্রথম শুনছি যে বিড়ি টেনেও বান জানাই যেতে তোর। তোরা কি বুঝবি রে এসবের ব্যাপার? এমন 2-1 জন আছে শালা বিড়ি ছাড়া বান হয় না জানিস আর তোরা বিড়িকে এখন বলছিস এরকম। না রে পুতু দাদু লাগিয়ে তো তাহলে আমাকে একবার চেক করতে হবে কেন শালা আমার 3 দিলে বাঁধে হতে নাই। দাদা আজকে বাবার একটি বিড়ি তুলি করে খাইয়ে দেখি তো বান হতে কি নাই। পাক্কা থালা তুই এই দাদু লাগিয়ে শুনতে থেকে না যদি তোর বাপের মাল খাই তখন আমাকে বলবি। হ্যাঁ থালা মানে তুলি করে নিব তো। এই কি হলো রে তোদের কি হলো? না দাদু তেমন কোনো ব্যাপার নাই বলি তোদের যে তেতুল গাছটা আছে না সেই তেতুল গাছটায় কত লোকে তেতুল পালে তবু কোনো বলি নেই যে। আরে পাড়ুক না কত তেতুল খাইয়ে পুরাবে কত গাছটায় তেতুল আছে অত তেতুল কে যে খাবে। ও তেলি তবে দাদু আমরা আজকে পাল্টে যাচ্ছি। তবে শুনেলে পাড়তে যাচ্ছি যে গাছ চোখবি ভালো করে পড়ে গেলে আমার দোষ দিন না। তবে একটা কথা বলবো যে আসবার সময় আমাকে একটি তেতুল পুরা এনে দিবি। ও দাদু সেটা বলতে হবে কেকটি কিনে 5টি তেতুল পুরা এনে দেব তুই ফগলা মুক্তি কোটি খাবি। ঠিক আছে তবে যা পারবি যা সইরা ভাই এখন আমার এমার্জেন্সি বেঙ্গল জামকে যেতে হবে। দেখলি তুই আমি খালি দাদুকে দোলাতে দিলি কেমন পান্তি মালে গলান দিলি বলতে সবাই খাইতো দাদা তোলা পালে নিবি। ঠিকই বললি তুই তো ঠিক আছে তো এবার দল দিলাটা কিনে নিব আর সোজা উনান দিব। হাল পুলুলিয়া দেলায়াম দে
তেতুল দিয়ে ঘর, আলে তেতুল পুলা খাতে আমাদের লাগে দমে তক। আর সত্যি বলছি তেতুল পুলা খাতে লাগে দমে থক, আর তেতুল পুলা খাইয়ে লাইতে করতি খক খক। কোহরে জগাই মদাই কথা চললি তোরা দুজনা কোথা যে দাবি তোলকা দে এই তেতুল পুলা খাতি রাতি ভাবছি তো গুলো দিল দিতে তেতুল পালিবো আর পুলান খুনে দল দিলা তুম খাতে এখনই দিবে দল তুলে আইতে তো কি হরে তোরা তেতুল পুরা খাতি গেছিস তো তেতুল পুরা কোথা খাতি গেছিস রে কারে রাজ্যেছি আরো কোথা যাবি বালি নামল গাছটা উল্কার দাদুল গাছতে যাব তেতুল গাছে ওই বুড়ার গাছ যাব না সালাম তেতুল গাছে আগেবারে গেলছিলি আর একটুকু দিলে বাঁচে গেলি রে ভাই নালে এমন আর ফাবড়ে লেবদান ছিল না মনে হচ্ছে ঠ্যাংটা ভেঙে যেত আমার তোর কাদা কি আর বলবো তোকে এই তো এটা নিয়ে তুই টেনশন লিতি আমরা এখন ওর কাছে পালমিতে নিয়ে আলি যে তেতুল গাছে যাচ্ছি দাদু বলছে যা পা যত পারবি তেতুল খেয়ে নিবি ও তেরি তবে মানবো আজকে সালা বুড়ার গাছ ঝাড়ু করে দিব বহুত সেদিন আমাদেরকে সাতান ছিল ঠিক আছে চ তো এখন চ ভালে পুচু ভাল ওকে ভাল ওই গাছটা বটে ওলে ভাই এ তো বিলাত বলো গাছ দিলে ভাই বহুত তেতুল আছে তো ঝালিয়ে পুলাই খাবো তো। হ্যাঁ রে পুচু গাছটা কি তুই আজকে দেখছি নাকি নাই তোলকা দে আমি আগে নাই দেখেছিলি তুই সালা কোন দিলে দেখবি তোকে তো ঘর লবে রাইতে দিনে তোর মায়ে তো তোলা আগে মানে মুখে তলক লাগি গেলতি তো লাগে গাছ তলটা দিকে তো তবে লে তোলকা দিলে তুই এই ভালো বলো থিলে আছি ভালো গাছ তুলতে পারবি লে তাহলে তোক ও শালা এতক্ষণ বুঝলি যে কেনে তোরা আমকে তেতুল খাইতে নিয়ে আলি আমি গাছটা চুবো না ছেড়ে দে তোদেরকে তেতুল না খাইতে হয় তোলকা দে কেনে দে অমনে করতি লে না তোকে দুটি তেতুল বেথি দিয়ে দেবো লে টেনশন লিত না পুলাই কোনে ওই হইলো না জানো তুই এই চোখ তোকে দুটি কেনে চারটি তেতুল বেশি দিব যা চোখ ভিজা আপনি বুঝতে পারবি গাছ চুগলে কেমন লাগে গাছ চুগলে কেমন মজা লাগে সেটা তো বুঝতে পারলি তোলকা দা কিন্তু আলোকে সেরকম গাছ চোগাল বয়সটা আমার আছে বল আমরা তো হেরিতি কিন্তু লেন হলে তোকে জল দিলা দিব জলজিরা নিয়ে আসছি তবে বলতে এবং না রে এখনই তেতুল পাড়ে ডিঙান দিব ফট করে আগুনটা ধরান পুরান দিতে হবে আর জলজিরা দিয়ে মারে যা মজা লাগবে রে খেতে মনে হচ্ছে কি হরে তাহলে তোলকা দা আগে তোর মুখে জল পড়ে গেছে লে আগে পাল ঠিক আছে তবে আমি গাছটা চুগছি তোলকা দা ভালো মালি তেতুল পালবি ওইগুলো এমনি মালি দেবো জল দিলা দিয়ে আর কাটা দিলা থাকবে তেলে পুলাইন খাবো না তোলকা দা আলো বলো তেতুল গিলে পালবি ছোট তেতুল পালিন না কেন না তখন গাছ থেকে দি তখন মানবি বলো তেতুল চালা পালিন না আরে ভাই পারছি তোর আগে কেন বকাছি যে পাবো সেগুলো পাড়ি দেবো টেনশন লিস না আর ঝুড়িও পাড়ি দেবো নাকি রে পুরাবার জিনিস দিয়ে একটি ঝুড়িও তোলকা দা ধুলিও পালিয়ে দিবি নালে কিতে পুলাবি বল এখন ধুলি তো তার জন্য দু চারটা ধুলিও পালিয়ে দে বলো ডাল রে শালা বড় ডাল কেনে গোটা গাছটাই হত গান দিবি কি হরে নুনা দা না মানে তেতুল পুলাবো তো তে বলি দুই একটি ধুলি নাইলে কিতে পুলাবি বল তো আরে আমার গাছে তেতুলও খাবি আমার গাছে ঝুড়ি পেড়ে আগুন ধরাই কোন তেতুল পুরাই খাবি এমন কি আমার ঘরে নুনটাও নিয়ে আসতে পারতি ওইটা কি কম করে দিলি নুনা দা গেল দিলি তো দেখো কাকো পালি নাই তখন ভুলে তুলে আলি কি হরে তবে দেখ যখন ঝুড়ি তুড়ি পারছি ঠিক আছে কিন্তু আমাকে দেখ তেতুল পুরা কিন্তু দিতে হবে না রে না কাকু তেতুল পুরা দিস না কত কষ্ট করে আমি তেতুল পারছি কাকু একটু তেতুল দিবিস না ঠিক আছে রে তবে আরে কি করে তুইও নামছি আমিও দেখছি ঠ্যাঙ্গিলা কাটবো তোর নামলে লাগিত না দিব তোকে ভাগ্য নিয়ে তুই টেনশন লিতি আই তোর কার নাম তো বহুত তেতুল হয়ে গেল বহুত ধুলি হয়ে গেল পুলাবো তো পুরাবি তো আর কথা যাবি রে এইখানটায় পুরানো না দা বলতেছিলি যদি তোর দাদু দেখে গাছ তোলতে আগুন হদগাতে দে বলি গাল টাল দিবে নাকি আরে আমি দেখতে টেনশন কেন লিছি হদগা চলো বস লে রে লেবু লে ধরা আগুনটা ধরা এই তো দে রে লেবু জলদি তেতুল গিলা দে বহুত আগুন বসে গেলছি তো দাদা ওগো কান্না আমি তো জানি তোল কেটটা তো লাগে তিবে দল পলি দে বলতি পুলাতে দে দাদা এলে লেবু একটা দল দিলে আমাকে আগে দিয়ে দে আলে একটা দল দিলে ওলাকে দুজনকে দিব আর আমরা একটা করে নিব আলে তিলেন না তুকুম মালে থাকতা শুনতে পালে বলবে কি
কি হলো রে লেবু, কি গুন্দর গুন্দর করছি? চালালে লাড় লাড় আস্তে আস্তে দেখ খেচড়ি। তবে তলকাদা নুনাদা তেতুল তো পুলিয়ে গেল। বিরাট খাবই বলে, তবে বিরাট খাবি তো না? হ্যাঁ, জল দিলে আদিয়ে মারি দিব তো ঢালিয়ে। তবে আমার গাছের তেঁতুল কোনোদিনও তো টক লাগবে না, খাইয়ে দেখবি খালি। চিনি ঢেলেছি ছোটোর সময় গাছটায়। ভাই তুই দে দাও, তখন বন্ধুলাকে বলি দে তেতুল পুলা ভিডিওতে এখানে তেতুলিও। হ্যাঁ, তো বলি বন্ধুরা ভালো না? তা আমাদের এই তেঁতুল পোড়া ভিডিওটি এখানে আমরা শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে। আর আমার গাছের তেঁতুল তোমরা সবাই একবার খাইতে চলে আসবে, হেভি মজা, খাইয়ে দেখবে খালি। দেলে লেবু দল দিলে তো দে। তো বন্ধুরা তোমরা যদি তেতুল পুলা ভাগ নিতে চাও তাহলে কমেন্ট করে জানাবে। দেলে লেবু দল দিলে তো দে।